নমস্কার, আমি নীলাচল রায় বলছি। এখন আমি আপনাদের সামনে একটি রিপোর্ট পড়ে শোনাবো। ম্যান ফায়ার্স গান। কি করেছিল একটা মানুষ? কি করেছিল? বন্দুক চালিয়েছিল। গার্লফ্রেন্ড চেজেস গার্ড উইথ স্যান্ডেল। তারপরে আবার কি করছিল? গার্লফ্রেন্ড যে গার্ডদেরকে চপ্পল নিয়ে তাড়া করেছিল। কেন? আফটার পাব ডিনাইস এন্ট্রি ইন এমপি। এখন মধ্যপ্রদেশের একটা পাবে তাদেরকে প্রবেশে বারণ করা হয়েছিল। এর জন্য একজন মানুষ বন্দুক চালিয়েছিল এবং তার যে বান্ধবী সে নিরাপত্তা রক্ষীদেরকে ধাওয়া করেছিল চপ্পল দিয়ে। এখন এখানে দেখা যাক, এখানে আমরা দেখব ম্যান ফায়ার্স। এখানে কিন্তু ফায়ার্স আছে। এখানে ফায়ার্স কেন আছে? এখানে ফায়ার কেন হবে না? এখানে যখনই থার্ড পার্সন মানে আমি তুমি ছাড়া অন্য যে কেউ থার্ড পার্সন, এর জন্য এখানে ম্যানটাও থার্ড পার্সন হচ্ছে। তাহলে থার্ড পার্সনের সঙ্গে সবসময় এস কিংবা ইএস যোগ হবে। এর জন্য থার্ড পার্সনের সঙ্গে দেখুন আমরা কি দেখছি, এখানে এস যোগ হচ্ছে। আবার এখানে গার্লফ্রেন্ড, আবার এখানে গার্লফ্রেন্ড, এটাও থার্ড পার্সন। ওর জন্য কি? চেজেস। এটা ভার্ব যেহেতু, দেখুন ভার্বের সঙ্গে চেজের সঙ্গে এস যুক্ত হয়েছে, এর জন্য হলো চেজেস গার্ড উইথ স্যান্ডেলস। আফটার পাব ডিনাইস, এখানেও দেখুন এখানেও কিন্তু কি আছে? ডিনাইস। পাবটাও যেহেতু থার্ড পার্সন, এর জন্য ডিনাইয়ের সঙ্গে ইএস যোগ হয়েছে। ঠিক আছে, এখন আমরা পড়ে নেব রিপোর্টটা। আ ম্যান, একজন মানুষ, হু হ্যাড কাম টু গোয়ালিয়র উইথ হিজ গার্লফ্রেন্ড অ্যান্ড টু ফ্রেন্ড, কি করেছিল? ওপেন ফায়ার। ওপেন ফায়ার আউটসাইড আ পাব। আউটসাইড আ পাব কি কারণে? অন বিং ডিনাইড এন্ট্রি ইনটু আ নিউ ইয়ার্স পার্টি। এখন আমরা বুঝতে পারলাম যে একজন মানুষ যে গোয়ালিয়রে এসেছিল, কাদের সঙ্গে? তার বান্ধবী এবং আরো দুইজন বন্ধুর সঙ্গে। সে কি করলো? আ ম্যান। এখানে দেখুন, এখানে ম্যানটা হচ্ছে সাবজেক্ট, এখানে ম্যানটা সাবজেক্ট। ম্যানটা কি করলো? ওপেন ফায়ার, গুলি চালিয়েছিল। এই যে দেখুন, তাহলে আ ম্যান কি করলো? ওপেন ফায়ার। কোথায়? আউটসাইড আ পাব, একটা পাবের বাইরে। কি কারণে? অন বিং ডিনাইড এন্ট্রি ইনটু আ নিউ ইয়ার্স পার্টি। নিউ ইয়ার্স পার্টি হচ্ছিল, ওই নিউ ইয়ার্স পার্টিটা পাবে হচ্ছিল, ওখানে তাদেরকে প্রবেশ করতে না দেওয়ার জন্য ওই মানুষটা, এই মানুষটা গুলি চালিয়েছিল। এবার visuals of the incident also showed the man's girlfriend chasing the pub's guard with her sandals. এখানে ভিজুয়ালস মানে কি? ছবি কিংবা সিসিটিভির ফুটেজ। ভিজুয়ালস অফ দ্য ইনসিডেন্ট মানে কি? ইনসিডেন্ট মানে ঘটনা। কি দেখিয়েছিল? অলসো শো দ্যাট দ্য ম্যানস গার্লফ্রেন্ড, ওই মানুষটির বান্ধবী কি করছিল? চেজিং দ্য পাবস গার্ড উইথ হার স্যান্ডেল। এবং আমরা কি দেখলাম? মানুষটার বান্ধবী ওই পাবের গার্ডকে চপ্পল খুলে ধাওয়া করছিল। এখন কি হলো? পুলিশ সেড দ্যাট পুলিশ সেড দ্যাট 3 accused have been arrested
and the weapon was recovered. এখন পুলিশ পরবর্তীকালে জানানো যে 3 accused মানে কি, accused মানে অভিযুক্তকারী, যাদের এই ঘটনার জন্য দোষ দেওয়া হয়েছে। এখানে 3 জন অভিযুক্তকারীকে ধরা হয়েছে, অ্যারেস্ট করা হয়েছে, হ্যাভ বিন অ্যারেস্টেড। অ্যান্ড দ্য উইপন এবং যে বন্দুক দিয়ে গুলি চালানো হয়েছিল ওটাকেও রিকভার করা হয়েছে, মানে ওটাকেও বাজেয়াপ্ত করা হয়েছে। তাহলে আমরা এখানে দেখতে পারি যে আমরা কি শিখলাম, এখানে ম্যান এখানে থার্ড পার্সেন্ট হলে সবসময় ভার্বের সঙ্গে এস কিংবা ইএস যুক্ত হবে। ভার্ব যদি থার্ড পার্সেন্ট হয় ভার্বের সঙ্গে এস কিংবা ইএস যোগ হবে। এই যে দেখুন, গার্লফ্রেন্ড চেজেস, এটা একটা গার্লফ্রেন্ড থার্ড পার্সন চেস করছিল, ধাওয়া করছিল। আফটার পাপটা কি করেছিল, ডিনাইস করেছিল, ওকে এন্ট্রি দিতে অস্বীকার করেছিল, এন্ট্রি ইন এমপি। তাহলে আমরা আজকে এখান থেকে শিখতে পারলাম থার্ড পার্সেন্টের সঙ্গে সবসময় ভার্বের এস কিংবা ইএস যোগ হবে। আজকের মতো এখানেই, কালকে আসবো আবার একটা নতুন ভিডিও নিয়ে। নমস্কার।